আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমরা জানি যে গত 15 থেকে 17 বছরে আমরা সাংস্কৃতিক অঙ্গনে অনেক পিছিয়ে গেছি। বাংলাদেশের আমার পাশে আজকে যে সভানেত্রী আছে ওরা চলচ্চিত্রে কাজ করেন, কিন্তু চলচ্চিত্রের শিল্পের একটা বিশাল এমন পর্যায়ে চলে গেছে যে আজকে বাংলাদেশের চলচ্চিত্র আদৌ আছে কিনা বা এখানকার শিল্পীরা যে আজকে কি কষ্টে আছে আজকে কিন্তু এটা বোঝার কোনো ব্যাপার নাই। আর সেটাকে একটাই কারণ যে আমাদের আক্কার সংস্কৃতি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতির যে আধিপত্য আমাদের দেশে বিস্তার করেছে, সেই কারণেই দেখা যায় যে আমাদের দেশীয় সংস্কৃতির উপর যেহেতু আঘাত এসেছে, আমাদের দেশীয় আজকে চলচ্চিত্র বলি, নাটক বলি, সবকিছুতে আমাদের যেভাবে আমরা এগিয়েছিলাম আগে, এখন আমরা ক্রমশ পিছিয়ে গেছি। কাজে এটা কেন পিছিয়ে গেলাম আজকে সরকারকে এটা বুঝতে হবে। আর সরকারকেও বলবো যে আজকে নিরপেক্ষতা দেখাতে যে আবার আওয়ামী লীগারদেরকে পুনর্বাসন করা বা আজকের আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা এতদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসেছিল এখনো তাদেরকে বসিয়ে রাখা বা তাদের প্রেতাত্মাদেরকে সেখানে প্যাট্রোনাইজ করা, এটার মধ্যে দিয়ে অন্তত এই দীর্ঘ আমরা যে 17 বছর সংগ্রাম করলাম এবং ফাইনালি যে 5ই আগস্টের যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান কখনোই সফল হবে না যদি আওয়ামী লীগের প্রেতাত্মারা তাদের সেই জায়গায় বসে থাকে। এর বিপরীতে যদি আমাদেরকে কিছু করতে হয় তাহলে আজকে বিএনপি খুঁজে লাভ নাই। কোথায় বিএনপি? আরে ভাই, বিএনপি সারা দেশে আছে, সংস্কৃতিতে আছে, খেলাধুলায় আছে, আজকে সামাজিক প্রতিষ্ঠানে আছে, জাতীয়ভাবে আছে। বিএনপি কে আওয়ামী লীগ মাইনাস করার বহু চেষ্টা করেছে। বিএনপির নেতা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, কিভাবে তাদেরকে মাইনাস করা যায়, বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে বিভিন্ন অঙ্গন থেকে মাইনাস করা যায়, বহু চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে কেউ সফল হয়নি। আজকে এই সরকারকে বলবো, যদি আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে চান, এই দেশের সংস্কৃতিকে রক্ষা করতে চান, এই দেশের কৃষ্টি, খেলাধুলা সবকিছুকে যদি রক্ষা করতে চান, তাহলে জাতীয়তাবাদী শক্তিকে আগায় দিতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে আগিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কাজে সেখানে বিএনপি খোঁজা দরকার নাই, জাতীয়তাবাদী শক্তি খুঁজেন। আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গনে যে ধস, যেটা বললাম, আজকে সভানেত্রী বলল যে আগে কতগুলো সিনেমা হল ছিল, এখন কয়টা সিনেমা হল আছে। এইটা তো একটা শিল্প, এই শিল্পের সাথে যারা জড়িত, আজকে শত শত হাজার হাজার যারা এই শিল্পের সাথে জড়িত আছে, তারা কিভাবে চলছে? কাজ না থাকলে, পারিশ্রমিক না পাইলে, তারা যদি চলচ্চিত্রই না বানাতে পারে, নাটকই না বানাতে পারে, এবং সেগুলো দ্বারা যদি তারা ইনকাম করতে না পারে, তাহলে তারা বেঁচে থাকবে কিভাবে? আজকে এটাকে শেষ করে দেয়। কাজে এগুলোকে যদি পুনরায় জাগরণ করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তির জাগরণ ছাড়া কোনো বিকল্প নাই। আধিপত্যবাদী শক্তিকে একমাত্র রুখতে পারে জাতীয়তাবাদী শক্তি। কাজে জাতীয়তাবাদী শক্তিকে রুখার জন্য চেষ্টা না করে আধিপত্যবাদী শক্তির যারা বসে আছে এখনো ভিতরে, তাদেরকে কিভাবে উদ্ঘাটন করা যায়, তাদের মূলোৎপাটন কিভাবে করা যায়, সেটার জন্য চেষ্টা করতে হবে। তাহলে জনগণের সংস্কৃতিকে, এই দেশীয় সংস্কৃতিকে আমরা এগিয়ে দিতে সক্ষম হব। তা না হলে কোনোভাবেই সেটা সম্ভব না। তাই আজকে এই অঙ্গনে যারা আছেন আপনাদেরকেও বলবো যে আপনারা চেষ্টা করেন যে কিভাবে আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচানো যায়। আমাদের দেশীয়, দেখেন আমাদের গান ওই পারে যায় সুর পাল্টায় আমাদের গান তারা নকল করে ফেলে, সেটা কিছু হয় না। আজকে আন্দোলনের সময় আমাদের যে একটা মেয়ে কি গান গাইল,
মৌসুমী ইথন বাবু কি সুন্দর সুরক্ষিত করলো, তাই না? এটা তো চুরি হয়ে যাচ্ছে, আর হয়তো বলুক এটা যে এটা বাংলাদেশে, সেটা বলবে না, সেটা বলবে না। তো কাজে আমরা তো জানি যে এই উপমহাদেশে সত্যিকার অর্থে সাংস্কৃতিক ধারা যদি আমরা ধরে রাখতে চাই, আমাদের একটা ঐতিহ্য আছে। এই দেশে পৃথিবীতে খুব কম দেশই আছে একটি ভাষার জন্য যুদ্ধ করে। আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছি। আজকে আওয়ামী লীগের সাথে, এই আধিপত্যবাদের শক্তির সাথে যারা একাকার হয়ে গিয়েছিলেন, যারা বিভিন্ন মিডিয়াতে যারা আছেন, যারা মনে করেছিলেন যে ধুতি পড়তে পারলে বোধহয় বাঙালি হওয়া যায়, আর ধুতি না পড়লে বোধহয় বাঙালি হওয়া যায় না, তো সেই সংস্কৃতি দিয়ে বাংলাদেশের সংস্কৃতি এগোবে না। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, সেই কৃষ্টি, সেই কালচার, এটাকে ধারণ করতে, এটাকে আজকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কারণ একটা দেশ, এখানে সুকমল বড়ুয়া সাহেব আছেন, উনি একজন শিক্ষক, উনি বলতে পারবেন আমার চেয়ে ভালো যে আজকে একটা দেশকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তার কৃষ্টি, তার সংস্কৃতিকে যদি ধ্বংস করা যায়, তার শিক্ষাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওই জাতিকে শেষ করে দেয়।